আপনাদের যাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখে যাবেন। আর যাদের আসে নাই তারাও দেখবেন। কেননা কন্টেন্ট মনিটাইজেশন করার সময় আপনি এইসব বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। এগুলো যদি লক্ষ্য রাখতে পারেন তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। বর্তমানে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রেই দেখা দিচ্ছে যে আসলে আপনার ডলারও আসতেছে, আপনার ইনকামও আসতেছে, বাট আপনি তুলতে পারতেছেন না। মানে আপনার পে আউটের সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে থাকবে। কারণ হচ্ছে আপনি যদি ঠিকভাবে সেটআপটা না করতে পারেন, এইসব বিষয় যদি একটু খেয়াল না করেন, তাহলে এরকম আপনার সাথে অবশ্যই হবে। এজন্য অবশ্যই আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। যে কয়টা কথা বলবো, আশা করি সবগুলা মেনে চলবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না পে আউটের ক্ষেত্রে। সো চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমি নিজেও পেয়ে গেছি। তো আশা করতেছি আপনারা সবাই পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরে কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ আপনারাও পেয়ে যাবেন। আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। যে আসলে আপনারা সাপোর্ট না করলে এই পর্যন্ত আসতে পারতাম না। সো যারা সাপোর্ট করছেন তাদেরকে অনেক, 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 অনেক ধন্যবাদ। আর যারা হচ্ছে হিংসা করে তাদেরকে কি বলবো ভাই? আপনাদেরকে বলি যে কাউকে হিংসা না করে সবসময় সবার পাশে থাকেন, দেখবেন যে এই খুশিটা হচ্ছে আপনিও পাবেন, ঠিক আছে? যখন আসলে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা আসে, তখন যে আসলে কতটা খুশি লাগে সেটা আসলে আমি নিজেই জানি, আপনাদেরকে বোঝাতে পারবো না। তো অবশ্যই সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই খুশিটা আপনিও পেতে পারেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। মূল কথাটা হচ্ছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনার আসলো, দেন আপনি খুব তাড়াহুড়া করতে গিয়ে হচ্ছে আপনি চিন্তা করলেন যে আমি যেহেতু পেয়ে গেছি, তো সেহেতু আমার খুব তাড়াতাড়ি হচ্ছে এটা সেটআপ করা দরকার। কেননা যেকোনো সময় সেটআপটা চলে যেতে পারে। হ্যাঁ, তা ঠিক আছে, কারণ ফেসবুকের আপডেট এখন বোঝা খুবই মুশকিল, ঠিক আছে? আপনার আপডেট যে মানে সেটআপটা যেকোনো সময় আসতে পারে, আবার যেকোনো সময় তারা হচ্ছে নিয়েও যেতে পারে। কারণ তাদেরকে ঠিক নেই, যেহেতু দিছে নিতেও পারে, তাই না? তো এইজন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি সেটআপটা করতে হবে। বাট এতটা তাড়াতাড়ি আপনি করতে যাবেন না, যার ফলে হচ্ছে আপনি ভুলভাল সেটআপ করে ফেলেন, ঠিক আছে? মানে ঠিকানায় ভুল হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ভুল, টিন সার্টিফিকেট নাম্বারে ভুল, আপনার আইডি কার্ডের নাম্বারে ভুল, নামে ভুল, জন্ম নিবন্ধন মানে হচ্ছে জন্ম তারিখে ভুল। এইসব ভুলগুলা যেন কখনো না হয়, ঠিক আছে? ছোটখাটো ভুল থেকে কিন্তু পরবর্তীতে আপনার পে আউটের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্য অবশ্যই হচ্ছে বিষয়গুলো আগে জানেন, বোঝেন। দরকার হয় আপনি বারবার ভিডিও দেখেন, অথবা আপনি কারো আপনার জানা পরিচিত যদি কেউ থেকে থাকে তাদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, অথবা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করেছে আপনি তাদের কাছেও জিজ্ঞেস করতে পারেন যে আসলে সমাধানটা কি, কিভাবে কি করতে পারি, অথবা হচ্ছে কেমনে সেটআপটা করলে একদম সুন্দরভাবে সেটআপ হবে, কোন প্রকার ঝামেলা হবে না। তো চাইলেই কিন্তু আপনি জিজ্ঞেস করে জানতে পারেন। তো কখনো তাড়াহুড়ো করতে যেয়ে এমন কিছু করে ফেলবেন না যাতে হচ্ছে আপনি পরবর্তীতে আপনার পে আউটে ঝামেলা হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু বর্তমানে সবারই হচ্ছে। মানে ভুলভাল সেটআপ করার কারণে তাদের হচ্ছে এখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না, ঠিক আছে? মানে রিজেক্ট করে দিচ্ছে তাদের হচ্ছে এইটা, মানে পে আউটটা রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে? প্রত্যেকবারই ডিলিট করে দিচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু আপনারাও পড়তে পারেন। তাই জন্য অবশ্যই, অবশ্যই এগুলো মাথায় রেখে তারপরে কাজ করুন। তাড়াহুড়ো কখনো করবেন না। হয়তোবা আজকে সেটআপ আসছে, আপনি একটা দিন টাইম দেন। একটা দিন টাইম নিয়ে আপনি হচ্ছে ভিডিও দেখেন, আপনার সব কাগজগুলো আপনি হচ্ছে একটা, একটা করে রেডি করে সবকিছু এক জায়গায় রাখেন। রাখার পরে তারপরে হচ্ছে আপনি সেটআপটা করেন। আর আমার সেটআপ যখন আসছে, আমার কাগজ-টাগজ সবই আমার আগে থেকেই গুছ করা ছিল। আমি জাস্ট বের করছি আর দিয়ে দিছি। বাট অনেক এক্সাইটেড হয়ে ভুলভাল সেটআপ আমি করিনি। বুঝে শুনেই সেটআপ করছি। কারণ এর আগেও আমি স্টার সেটআপে সেটআপ করছিলাম। তাই হচ্ছে আমার আরকি। তো দেখেন, যেকোনো সময় কিন্তু আপনার যেকোনো ধরনের ভুল হয়ে যেতে পারে। ধরেন আপনি হচ্ছে তাড়াহুড়া করে আপনার হচ্ছে যে আইডির নামটা, ঠিক আছে? ওইটা আপনি বসায় দিলেন। কিন্তু দেখা গেল যে আইডি নামেই ঝামেলা হইছে। যেই জিনিসটা কিন্তু আমার সাথেও হইছে। মানে ধরেন যে আইডি নামটা একটু অন্য রকমের ছিল। আগে আমার কথাটা বুঝেন, দেন হচ্ছে আপনারা বইলেন। তো আইডি কার্ডে যে নামটা দেওয়া থাকে, ঠিক আছে? সেটা তো আর আমরা লিখি না। আমরা লিখি না। তো ওইটা লেখে হচ্ছে কম্পিউটারে লেখে, এবং অন্য মানুষ লেখে হয়তোবা। তো আমি জানিও না যেটা কিভাবে করে, বাট ওটা কিন্তু আমরা নিজেরা লিখি না, ঠিক আছে? যার জন্য হচ্ছে যে ওরা কিভাবে লেখে সেটা কিন্তু আমরা জানি না। সো নামের বানান তো ঠিক আছে। যেমন ধরেন যে জান্নাত, ঠিক আছে? তো আমার নামটা যেহেতু জান্নাত, ঠিক আছে, জান্নাত জারা, ঠিক আছে আমার নামটা। তো সেক্ষেত্রে হবে যে ডাবল এন এ টি, জান্নাত, ঠিক আছে? তারপরে একটা গ্যাপ দিয়ে হবে কি, যারা, JARA, যারা, ঠিক আছে? মানে নামটা একদম ইজি, একদম বানান ঠিক আছে, সবকিছু ঠিক আছে। বাট আমার যেখানে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে যে, এটা খুবই ইন্টারেস্টিং। যেমন হচ্ছে ধরেন এই যে জান্নাত যারা, ঠিক আছে? যে নামটা আমি লিখলাম, এই জান্নাত যারায় হচ্ছে গ্যাপ থাকে কয়টা? একটা গ্যাপ থাকে না? জান্নাত গ্যাপ যারা, ঠিক আছে? মানে মাঝখানে একটা গ্যাপ রেখে আমরা লিখতে পারি।
কিন্তু তারা এখানে কি করছে, ২টা গ্যাপ দিছে এইখানে। মানে বুঝতেছেন? মানে তারা ২ বার করে গ্যাপ দিছে। ধরেন আপনি ফোনে কিছু একটা টাইপ করতেছেন, ঠিক আছে? তো টাইপ করার পরে আপনি ধরেন যে লিখলেন কেমন আছো, ঠিক আছে? তাইলে কেমন লেখার পরে আপনি যে একটুখানি গ্যাপ দিবেন। ধরেন যে আপনি লিখলেন কেমন, কেমন লেখার পরে আপনি একটু গ্যাপ দিয়ে দেন লিখবেন আছেন, কেমন আছেন। ঠিক আছে? বাট ওরা কি করছে, ওরা ওইখানে কেমন লিখে ২ টা গ্যাপ দিছে। একটা গ্যাপ, একটা গ্যাপ, আছেন। ঠিক আছে? মানে এতটুকু জিনিসের জন্য আমি বারবার চেষ্টা করতেছিলাম। সিগনেচারের ওখানে গিয়ে আমাকে আটকায় দিছে। আমি তো মানে টেনশনে পড়ে গেছিলাম যে আমার নাম ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, আমার বানান ঠিক আছে। বাট তারপরেও কেন আমার এরকমটা হলো? তারপরে হঠাৎ করে আমি হচ্ছে গিয়ে গ্যাপ ২ টা দিছি। কিসের জন্য দিছি আমি জানি না। তো ওইটা হচ্ছে হয়তোবা হাতে চাপ লেগে গ্যাপটা ২ বার হয়ে গেছে আমারও সেম ভাবে। তো আমি ওটা খেয়াল করছি। বাট তারপর আমি যখন ওটা লিখে সেভ করলাম বা ওইটা লিখে যখন সাবমিট করলাম তাদের হচ্ছে পে আউটটা, তখন দেখি যে সাথে, সাথে আমার পে আউট অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে। মানে চিন্তা করেন যে এতটুকু বিষয়ের জন্য আপনাকে আটকায় রাখে, ঠিক আছে? কোথাও কোনো ভুল হওয়া যাবে না। ধরেন যে আমি তো আর এভাবে দিই নাই। আমি ধরেন যে মানে গ্যাপ রেখে দিছি। মানে যেটা আইডি কার্ডে ছিল ওই নামটাই দিতে হবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ধরেন যে এমডি দিয়ে দেন হচ্ছে একটা কেমন জানি ফোঁটার মতো থাকে না? আ ছেলেদের নামে দেখবেন যে এমডি কি বলে? এমডি মুসা, এমডি হচ্ছে কি বলে? এমডি জব্বার, মানে যেসব নামই আপনি বলেন না কেন, ঠিক আছে? বাট এমডির পরে একটা কিন্তু ডট আসে, ঠিক আছে? এমডির পরে একটা ডট আসবে। ডট আসার পরে আপনার জব্বার, তারপরে হচ্ছে সালাম, মানে যেই সকল নাম আপনার আছে সেগুলো আপনি বসাইতে পারবেন। বাট আমার ওই ডটটা দেওয়ার পরে একটা মাত্র গ্যাপ হওয়ার কথা, কিন্তু ওরা এখানে ২ টা মাত্র গ্যাপ দিছে, ঠিক আছে? মানে ২ টা গ্যাপ দিছে। তো দেখেন এখানে ভুলটা কার? আমার কি কোনো ভুল আছে? আমি বানান ভালোভাবে লিখছি, আমি বারবার মিলাচ্ছি। এটা তো আমি ধরতেই পারতাম না ভাই যে এটা কিভাবে ওরা লেখছে। কিন্তু পরে আমার হচ্ছে হাতে চাপ লেগে ওইটা হচ্ছে ২ টা গ্যাপ হয়ে গেছে। তারপরে আমি এখন থেকে ঠিক হইছি যে এখানে আসলে ২ টাই গ্যাপ দিতে হয়। একটা দিলে হবে না। কারণ ওরা লিখছে ওই রকমের, আমার তো আইডি কার্ডের সাথে মিলিয়ে লিখতে হবে। এক্ষেত্রে আমার কিছু করার নেই। তো দেখেন কি ঝামেলাটা, ঠিক আছে? এরকম আমার সাথেও হইছে। সো আমি বলব যে সবসময় হচ্ছে যেকোনো জিনিস সেটআপ করার আগে, আর বিশেষ করে তো Facebook, YouTube এগুলো তো খুবই সেনসিটিভ জায়গা, ঠিক আছে? মানে আপনার একটু ভুলের জন্য আপনার সবকিছু শেষ করে দিতে পারে। তো এগুলাতে আরেকটু মানে হচ্ছে থাকেন, হচ্ছে সবকিছু বুঝে শুনে দেন আপনি কাজটা করেন, ঠিক আছে? তাড়াহুড়ার কিচ্ছু নাই। আপনি একটা দিন হাতে টাইম নেন, একটা দিন হাতে টাইম নিয়ে সবকিছু রেডি করে সবকিছু বুঝে শুনে দেন আপনি সেটআপটা করেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। কোন ধরনের ভিডিও চান সেটা আপনারা জানতে পারেন।